আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজে এবং দেশ ও দেশের বাইরে সকল বাংলা ভাষাভাষী মানুষদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটি বানাচ্ছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো বাংলাদেশে, ঢাকাতে মিরপুরে, এবং চলছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের 4 দিনের 2 ম্যাচের সিরিজের তৃতীয় দিন চলছে বৃষ্টির সময়। কোচ সালাউদ্দিন তিনি বলেছিলেন যে বাংলাদেশের যদি বাংলাদেশ এ দলের খেলা কন্টিনিউয়াসলি না হয়, ট্যুর না হয়, খেলা না হয়, বাংলাদেশের পাইপলাইন ক্রিকেট শক্ত হয় না, শক্ত হবেও না, পাইপলাইনের ক্রিকেট আর উঠে আসবে না। দর্শক, বাংলাদেশ ফার্স্ট ক্লাস ক্রিকেট চলে এখানে, বাংলাদেশ এ দলের খেলা চলে এখানে নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশে এখন মে মাস চলে এবং বেশ আরও 1-2 মাস বৃষ্টি হবে। এই বৃষ্টির সিজনে বাংলাদেশের খেলা দেন, বাংলাদেশের এ দলের খেলা দেন, পাইপলাইনের ক্রিকেটার এখানে খেলে, পাইপলাইনের ক্রিকেটার এখানে প্রুভ করতে চায়, প্রুভ করতে পারে কিনা পরপর হইতে সেই প্রশ্নের আসার জন্য খুবই স্বাভাবিক। বাংলাদেশ দলের খেলা চলবে, বাংলাদেশের খেলা চলবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খেলা চলবে, সেখানে আলোচনা সমালোচনা হবে না, সেটা যেন অনেকটা রিয়ার ব্যাপার। দর্শক, আজকের ভিডিওর বিষয় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের এ দলের খেলা না। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসিডার, বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার, বাংলাদেশ ক্রিকেটের প্রেম যাকে বলা হয়, সাকিব আল হাসান 175 দিন পর, 175 দিন পর, ভুল শুনছেন না, 175 দিন পর সাকিব আল হাসান উইকেট দেখা পেলেন। এবং সাকিব আল হাসানের সঙ্গে যে গত 6 মাসে যে ব্যবহারগুলো হয়েছে, যে কাজগুলো বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানের ভক্ত, সাকিব আল হাসান যারা পছন্দ না করে, তারা যে কাজগুলো করেছে, আইসিসি যে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা দিয়েছে, বোলিং অ্যাকশনে যে নিষেধাজ্ঞা পেলেন সাকিব আল হাসান, এটা যদি অন্য কোনো ক্রিকেটার সাথে এই কাজগুলো হতো, অন্য কোনো ক্রিকেটার যদি এই কাজের সম্মুখীন হতেন, অনেক বিশেষজ্ঞদের মত, অনেক ক্রিকেট বিশ্লেষকদের মত, সেই ক্রিকেটার ধ্বংস হয়ে যেতেন। কিন্তু আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান দারুণ মেন্টালিটির, শক্তিশালী মেন্টালিটির আমাদের সাকিব আল হাসান এখন পর্যন্ত শক্তভাবে টিকে আছে। দর্শক, আপনাদেরকে এক নজরে জানিয়ে দেবো সাকিব আল হাসানের সাথে গত 6 মাসে যে কী ঘটনা ঘটেছে, কখন ঘটেছে, কোন টাইমে ঘটেছে, চলুন এক নজরে সেটা আমরা জেনে আসি। 5 নভেম্বর 2024 সাল থেকে সাকিব আল হাসানের সঙ্গে শুরু হয়, অর্থাৎ গণঅভ্যুত্থানের পরপরই যখন দেশের সরকার পরিবর্তন হয়, সাকিব আসলে মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের 6 মাস। সেই 6 মাস সাকিব আল হাসানের ক্রিকেট কেরিয়ারের, 15-16 বছরের সাকিব আল হাসানের ক্রিকেট কেরিয়ারের আমরা এই 5-6 মাসের সঙ্গে কম্পেয়ার করে সাকিব আল হাসানকে দেশ ত্যাগ করতে বাধ্য করি, এবং আরও অন্যান্য কাজের সঙ্গে আসলে যে কাজগুলো সাকিব আল হাসান করেনি, হত্যা মামলা আসামি বানায় সাকিব আল হাসানকে, সেগুলো আমরা করেছি। আমরা জন্য বাঙালি জাতি কেন জানি বড্ড অকৃতজ্ঞ বাঙালি জাতি। এই সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটকে কী দেয় নাই, সেই সাকিব আল হাসান 5 নভেম্বর 2024 সাল থেকে প্রথমে তার বোলিং অ্যাকশন নিষিদ্ধ হয়। আমি যদি ভুল না করে থাকি, কাউন্টি ক্রিকেট থেকে সাকিবের পুরোপুরি যে এনওসি দেওয়া হয় যে সাকিব আল হাসান আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কিংবা কোনো ক্রিকেটে বোলিং করতে পারবে না, সেটা হলো 13 ডিসেম্বর 2024। ফাইনালি সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ করা হয়। সাকিব আল হাসান প্রথমবারের মতো যে বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হয়, সেটা প্রথমবারের মতন পরীক্ষা দেয়, সেই পরীক্ষা সাকিব আল হাসান ব্যর্থ হয়। সেটা হলো 21 ডিসেম্বর 2024 সালে সাকিব আল হাসান দ্বিতীয়বারের মতো 9 জানুয়ারি 2025 চেন্নাই বোলিং অ্যাকশনে সাকিব আল হাসান আবারও ব্যর্থ হয়। অর্থাৎ একটা মানুষ যখন মেম্বার অফ পার্লামেন্ট থাকাকালীন তাকে দেশ ত্যাগ করতে হচ্ছে, দেশে আসতে পারবেন না, সে যেটা জানে বাংলাদেশে যাচ্ছে তিনি খেলতে পারবেন না, এর থেকে কষ্টদায়ক সাকিব আল হাসানের থেকে আর হয়তো বা কেউ বুঝতে পারবেন না। বাংলাদেশের জার্সিতে তিনি 15-16 বছর বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, বিশ্ব ক্রিকেটে তিনি দাপিয়ে বেরিয়েছেন, বিশ্ব ক্রিকেটের প্রত্যেকটা ক্রিকেটের সঙ্গে চোখে চোখ রেখে বাংলাদেশ ক্রিকেটারদেরকে খেলার অভ্যাস তৈরি করে যাওয়া সাকিব আল হাসান চেন্নাইতেও তিনি বোলিং অ্যাকশনে ব্যর্থ হয়। সাকিব আল হাসান ফাইনালি বোলিং অ্যাকশনে মুক্তি পায় 20 মার্চ 2025 সালে, এবং মুক্তি হওয়ার বেশ কিছুদিন সাকিব আল হাসান আসলে আমেরিকায় ফ্যামিলির সঙ্গে সময় কাটানোর পরে ফাইনালি লাহোর কালান্দার্সের পিএসএলে সাকিব আল হাসান মাঠে ফেলেছেন। প্রথম ম্যাচে সাকিব আল হাসান ব্যাটে বলে খুব একটা বেশি সুবিধা করতে পারেনি, দ্বিতীয় ম্যাচে একবার বোলিং করে 4 রান দিয়ে 175 দিন পর উইকেটে দেখা পায় আমাদের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসিডার, আমাদের ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসান। চলুন এখন জেনে নিই সাকিব আল হাসান সারা বিশ্বের 5 জন টি-20 ক্রিকেটারের ভিতরে সেরা হাইস্ট উইকেট টেকার সাকিব আল হাসান একজন। সাকিব আল হাসান বাংলাদেশের যেমন নাম সারা বিশ্বের দরবারে আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছেন, সাকিব আল হাসান সারা বিশ্বের যে নামি দামি ক্রিকেটার তাদের সাথেও সাকিব আল হাসান তাল মিলিয়ে ক্রিকেট খেলে, তাল মিলিয়ে তাদের সাথে চলে। সাকিব আল হাসান সারা বিশ্বে 5 জন বোলারের কথা বলছিলাম, তার ভিতরে রশিদ খান, তিনি 642 উইকেট নিয়ে, ড্রাইন ব্রাভো 631 উইকেট নিয়ে, সুনীল নারায়ণ 584 উইকেট নিয়ে, ইমরান তাহির 533 উইকেট নিয়ে 5 নম্বরে, নাম্বার 5-এ আমাদের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসিডার সাকিব আল হাসান
493 উইকেট নিয়ে সারা বিশ্বের টি-20 ক্রিকেটের টি-20 ফেরিওয়ালা যাকে বলে আমাদের ক্রিকেটের সাকিব আল হাসান, তিনি 5 জন ক্রিকেটারের ভিতরে একজন। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা সুকুমার, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় অর্জন। সেই সাকিব আল হাসানকে সাকিব আল হাসান চেয়েছিলেন এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে, কিন্তু এই মিরপুর হোম অফ ক্রিকেটের 1 নম্বর গেট থেকে শুরু করে পুরো এই গেটে সাকিব আল হাসানের নামে দেয়ালে নেগেটিভিটি ছড়ানো হয়। সাকিব আল হাসান যেন বাংলাদেশে ঢুকতে পারবে না, সাকিব আল হাসানকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। আদৌ বাংলাদেশের ক্রিকেটে আর সাকিব আল হাসান জন্মাবে কিনা সেই প্রশ্ন আসার জন্য খুবই স্বাভাবিক ব্যাপার। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দল টি-20 সিরিজ হেরে যায়, পাকিস্তানে বাংলাদেশ দল কি করবে সেটা এখন আমাদের ক্রিকেটের জন্য আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা দায়িত্ব আছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা দায়িত্ব নেন, তারা মাঠের ক্রিকেটকে ফোকাস করার কিনা, মাঠের ক্রিকেট প্রপারলি চলছে কিনা, প্লেয়াররা পেমেন্ট পাচ্ছে কিনা। বাংলাদেশ এ দলের খেলা বৃষ্টির সময় করেন আপনারা, বাংলাদেশ এ দলের নর্মাল খেলা হয় না, সেই খেলা হয়েছে সেটা আবার বৃষ্টির সিজনে। পাইপলাইনের ক্রিকেটাররা সঠিকভাবে প্রুভ করতে পারবে কিনা, প্রুভ করতে পারে কিনা, সেদিকে আপনারা খেয়াল রাখছেন কিনা সে প্রশ্ন আসার জন্য খুবই স্বাভাবিক ব্যাপার। আপনারা যদি এরকম ভুলভাল সিদ্ধান্ত নেন, যদি এরকম সঠিক সিদ্ধান্ত না নেন, বাংলাদেশ ক্রিকেটের আসলে অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় যেতে পারে সেই প্রশ্ন আসার জন্য খুবই স্বাভাবিক ব্যাপার। সাকিব আল হাসান বাংলাদেশ দলের হয়ে আবার খেলতে চাই, বাংলাদেশ দলের আবার খেলবেন 2027 বিশ্বকাপের জন্য সাকিব আল হাসান নিজেকে রেডি করছে কিনা, রেডি করবে কিনা সেটা এখন দেখার বিষয়। সাকিব আল হাসান যে শক্ত মেন্টালিটির মানুষ, চাইলে তিনি 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারে। সাকিব আল হাসান যেন 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলে ভালোভাবে রিটায়ার করে নিতে পারে। যেমন বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার যে খেলা হবে শ্রীলঙ্কাতে, সেখানে অ্যাঞ্জেলো ম্যাথিউস বাংলাদেশের বিপক্ষে তার শেষ টেস্ট খেলবেন। আমাদের ক্রিকেটের সুপারস্টার, আমাদের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসিডার, যিনি 15-16 বছর বিশ্ব ক্রিকেটকে বাংলাদেশের নাম চিনিয়েছে, সেই ক্রিকেটার যেন মাঠ থেকে বিদায় নিতে পারে, সেই অভ্যাসটা যেন, সেই সম্মানটুকু যেন আমরা সাকিব আল হাসানকে দিতে পারি। সাকিব আল হাসান এই সম্মানটুকু ডিজার্ভও করে। সবাই ভালো থাকবেন। জানসি স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।